আমাদের ভারতবর্ষে বংশানুক্রমিক কালচারের বিশেষ দাম নেই, কৃষ্টি অনুসরণকারীদের বেশি দাম, স্পিরিচুয়াল হেরিটেজ, জেনেটিক হেরিটেজ তেমন দাম নেই। যদি দাম হতো তাহলে সারা দেশে লব কুশের মন্দির থাকতো। মানে কি যে জানার বিষয়টা কি ব্যাপার কেমন ক্লিয়ার নেই কিন্তু, অথচ যদি আপনার মেয়ের বিয়ে হতো তাহলে কিন্তু কমিশন থাকতো না, তখনই ঠিক করে ফেলতেন যে পাত্র কেরম বার ঘর হতো কিনা। যেই ঠাকুরের সম্বন্ধ সবচেয়ে বেশি জরুরি আমরা বুঝি না, তখন এতদিন পরে আপনি জিজ্ঞাসা করছেন যে ইষ্টভূতি ব্যাপারটা অসুবিধা নেই, কিছু অসুবিধা ছিল ওই জায়গাটাতে সময় মতো জিজ্ঞাসা করবেন, তাই না? যখন দীক্ষা নেওয়া হচ্ছিল তখনই জিজ্ঞাসা করা হচ্ছিল, কীর্তিক আপনাকে বলে দিয়ে থাকবে যা বলা সেই মতো তো আপনি করছেন। তো এইবার ঠাকুর আর আপনি মাঝখানে ঋত্বিক না, কিন্তু ঠাকুর আর আপনি ডাইরেক্ট স্বামী আর স্ত্রী, মাঝখানকে আমি থাকবো, তাহলে দাম্পত্য জীবন হলো না। তেমনই ঠাকুর আর আপনি মাঝখানে ঋত্বিকও না কিন্তু, তাই না? আপনার সাথে ঠাকুরের সরাসরি যোগাযোগ থাকতে হবে। সেই ঠাকুর বারবার একটা কথা বলছেন, আমার সবই বলা আছে ছড়ায় গদ্যে, আমি চাই মানুষ যেন আমার সাথে কথা বলতে পারে আমি না থাকলে। এই যে কথা আমি বুঝে হচ্ছে না, এটা বহুদিন আগে ঠাকুর বাণীতে বলে গেছেন। আমাদের অসুবিধা কি, আমাদের চরিত্রগত দোষ, আমাদের মানে আপনার আমার না, ভারতীয় উপমহাদেশের সব লোকে শোনা কথা বিশ্বাস করে। যে ভগবানের পুজো করে সেই ভগবানের সাথে ডাইরেক্ট সম্পর্ক নেই, পান্ডার সাথে সম্পর্ক নেই। পান্ডা যা বলে তাই করে, ওটাকেই ভাবে যে ভগবানের সাথে আমি যোগাযোগ করে। পান্ডা ঠিক কিনা ঠিকই জানে, ঠিক ভাগ্য ভালো তো পান্ডা ঠিক হতে পারছে, ভাগ্য যদি খারাপ হয় তো পান্ডা গড়বড় করে দেবে। আমাদের সেই কথা হয়েছে, তাই না? এই ঠাকুরের বইয়ে কি লেখা আছে ঈশ্বরের সম্বন্ধে, ঠাকুরের নিজস্ব মুখে কি বলা আছে, যেটা ঠাকুর বর্তমান থাকতে বলে ছাপিয়ে বিলি করে দিয়ে চলে গেছেন সবার সামনে, তাই না? সেইটাকে আমাদের জানতে হবে। এখানে যারা আছেন না সব পুরোনো বহু অভিজ্ঞ লোক, দিদি বসে আছেন পেছনে, চেয়ার দেখে না নেন, বুঝলেন তো? এনারা সব বহু পুরনো মানুষ, জানেন। এই জন্যই কথা বললাম, আমি যদি কিছু ভুল বলে থাকি এনারাই প্রোটেস্ট করুন না, এনারা বলুন না এটা ঠিক না, তাই না? ঠাকুরে কি বলা আছে, ঠাকুরে বলা আছে ইষ্টের বর্তমানে কোনো প্রশ্ন নেই, ইষ্টের বর্তমানে ঠাকুর আছেন আপনি আছেন, সেখানে তো ইষ্টটি পাঠালেনি। আবার ঠাকুর কেন এটা বলতে গেলে ইষ্টের অবর্তমানে কি করে ইষ্টটি পাঠাতে হবে, দেখো দুটো বলছেন, ইষ্ট বর্তমানে তো আছেন, ঠাকুর আছেন, আমি আছি, ইষ্ট দিচ্ছি তাকে। এবার ঠাকুর অবর্তমান হয়ে গেছেন, দেহধারী ঠাকুর আর থাকলেন, ইষ্টগতির ভাবটা থাকলো তো, প্রয়োজন থাকলো, তখন আমি কি করবো? ঠাকুর কি বলছেন, ইষ্টের বংশে যদি কোনো ইষ্টবাহী ছেলে থাকে, লোক থাকে, তার কাছে ইষ্টগতি পাঠানোই শ্রেয়। পাঠাতেই হবে তা না, শ্রেয়, পাঠানো ভালো। অভাবে তবে ঠাকুর এটা ধরে দিয়ে যাননি যে তার বংশে ইষ্টভাই থাকবেই, অভাবে যদি কৃষ্টি সন্তানের কাছে যারা থাকে তাদের কাছে ইষ্টটি পাঠাতে হবে। ঠাকুর কোনো পক্ষপাতিত্ব করে যাননি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের ভারতবর্ষে বংশানুক্রমিক কালচারের বিশেষ দাম নেই, কৃষ্টি অনুসরণকারীদের বেশি দাম, স্পিরিচুয়াল হেরিটেজ, জেনেটিক হেরিটেজ তেমন দাম নেই। যদি দাম হতো তাহলে সারা দেশে লব কুশের মন্দির থাকতো, কারণ নাই। আছে কি লব কুশ কি জানেন তো? কে রামচন্দ্রের জিত ছিল, প্রথম মন্দির দেখেছেন লব কুশে? আছে কি? কার মন্দির আছে? সারা দেশে হনুমানের মন্দির আছে। রামনবমীর দিন রামের ছবি টবিও দেখা যায় না, হনুমান ঝান্ডা করে রাখা দিল। তার মানে কি ভক্তের দাম আছে, রক্তবাহী দাম ততটা নেই। যদি সে ভক্ত ভগবানের পথে চলে তাহলে দাম আছে, তাই না? আধ্যাত্মিক ব্যাপার যেখানে, সেখানে দেখবেন যে বংশানুক্রমিতার বেশি দাম নেই, স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার বেশি দাম আছে।
আর অন্য অন্য জায়গায় বেশিরভাগই নবাব টবাবের ক্ষেত্রে বংশানুক্রমিক নাম আছে। আকবরের ছেলে, তার ছেলে, তার ছেলে, এটা হবে। কত মিথ্যা বলছি? তাই ঠাকুরের কি বলা আছে বললাম আমি, অভাবে ইষ্টবাহীর কাছে পাঠাতে হবে। ইষ্টবাহী মানে যিনি ইষ্টভাবে দিয়েছেন, তাই না? এখন আপনাকে নিজে ঠিক করতে হবে, ডিসাইড করতে হবে ইষ্টবাহী কে। ইষ্ট যে তার অনুযায়ী ইষ্টবাহী ঠিক করবে, তাই ইষ্টের সাথে আমি যোগাযোগ থাকতে হবে। ঠাকুর কত ভালো করে আমাদের নিশ্চিন্ত করে আর বাঁচিয়ে রেখে গেছে যে বাবা জানো, তুমি দেখো, তুমি ইষ্টের সাথে যুক্ত থাকো, এবং সেই যুক্ত থাকার মাধ্যমে তুমি দেখো ইষ্টকে নিয়ে কে চলছে, তার কাছে তুমি যাও। কিন্তু আমরা জানলাম না এটা। আমরা কি জানলাম? অফিস, ঠাকুর অফিসে জমা দিতে বলেছেন, কিছু বলেননি। অফিসে একটা কোষাগার হিসাবে জমা দিতে বলেছেন, তার ম্যানেজমেন্টটা ইষ্টবাহী করবে। তো ইষ্টবাহীকে যে ইষ্টের রীতিবিধিগুলো নিয়ে চলে, রীতিবিধিগুলো কি সেও জানতে হবে। নিজের যেমন সোনার দাম নিজে জানতে হয়, বন্ধু বলে দিলে হয় না, তেমনই ইষ্টের রীতিবিধি কি নিজে জানতে হয়। আর ও বলে দিল বলে চললো, ও বললো অর্ধেক পারতো না, ইষ্ট ঠাকুর বলে গেছেন, এটাই করলাম। এটা ঠিক হবে? আমার ভালো মানুষই কি বোকা, আমি যাই বলি, নিজেকে নিজে তো কেউ বোকা বলবে না, ভালো মানুষই বলবে, কিন্তু আসলে ওটা বোকামি। যে খোঁজ খবর না নিয়ে এবার সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ ডিসিশন যে নিয়ে নিচ্ছে, চলছে, সে সাথে সাথে নেই, পাশে নেই, ভালো মানুষের কোনো দরকার নেই। আপনি জানুন, আমি জানি, কিন্তু আপনাকে আমি বলতে চাচ্ছি না এই জন্যে যে আমি আবার এই পান্ডার গোত্রে পড়ে যাবো আপনার কাছে। আপনি তো আমার কথা শুনবেন। ঠাকুর একটা ডাইরেক্ট কথা বুঝতে পারছেন না? ঠাকুর কি বলছেন দারুণ। ঠাকুর কি বলছেন, এই যে বললাম আমি, ইষ্টের অবর্তমানে ইষ্টের সন্তান সন্ততি যদি ইষ্টপতি হয়, তার কাছে ইষ্টপতি পাঠানো, সেও অভাবে কৃষ্টি সন্তানদের কাছে যে ঠাকুর নিয়ে চলছে তার কাছে পাঠানো, তাই না? এবার আমার অধিকার নেই আমার বলে দেওয়ার যে এই যে প্রীতম ভাই তো এটা, তুমি এখানে ইষ্টপতি পাঠাও, ইট ইস নট গুড। তাতে ওকেও অথর্ব করে দেওয়া, আমি অথর্ব করে দেওয়া। তুমি নিজস্ব ডিসিশন নিয়ে, তাই না? এর মধ্যে কোনো শত্রুপক্ষ মিত্রপক্ষ নাই, কিন্তু নিজেদের, কিন্তু যারা শত্রুপক্ষ আসবে তারা কি বলবে, ইষ্টপতি কোথায় পাঠালেন আপনি, না ঠিক না, আপনি ওর মতো না হলে শত্রু, আবার পুনরায় দীক্ষা নিতে হবে। এটা কোথায় বলা আছে একবার দেখান না বাবা ঠাকুরের। আমি রাজি আছি করতে, শুধু ঠাকুরের কোথায় বলা আছে একটু দেখাতে হবে। আমি এখন মোটামুটি যেখানেই যাচ্ছি, ঠাকুর বাংলার লোকজন আসে, বলে বা কথা বলে, যখনই আমি প্রণাম করি বা আমরা আহ্বানি দিয়ে প্রার্থনাটা করি, তৎকালীন তখন তারা বুঝতে পারে। ওই বোঝার পরেই তখনই ওই প্রথম ঘা দেয় ইষ্টভীতি নিয়ে, দ্বিতীয় ঘা আমার দীক্ষা বা আমাদের, মানে আমার মতো আরো তো আলোচনা হয়ে গেছে, দীক্ষা সঠিক হয়নি। আমার সকল জনের আমরা তো আহ্বানি দিয়ে প্রার্থনা করি, সপ্তাহাসনের পাঠ হলো, পদ্মাসন ধান ভরা ক্ষেত হলো, হওয়ার পরে মায়েরা এলো, একসঙ্গে 50 জন, 60 জন, 40 জন এরকম ঢুকছে। আমার শ্বশুরবাড়ির কথা বলছি, ভদ্রেশ্বর, বেশ ভালো কথা। হওয়ার পরে আমাদের তো প্রার্থনা হয়ে গেছে, সপ্তাহাসনের পাঠ হয়ে গেছে, মানে আমাদের মূল বিষয়বস্তু সব এখন আলোচনা হতে পারে, বা গান যদি কোনো ভক্তরা গান পান করে হতে পারে। একটি মা ওই সিঁড়ি, দোতলা সিঁড়ির উপরে ঘাট থেকে উঠে, মানে খুব তেজে, আমি সাধনার সামনে, আমার রীতিদেবের সামনে, ঠাকুরের সামনে বসা, খুব তেজে বলছে আবার প্রার্থনা হবে। সুদীপদা বললো যে সকলদা যখন করেছে ঠাকুরের তো প্রার্থনা, এখন আমরা পুনরায় অন্য স্টেপ, পিছনের স্টেপটা আলোচনা করব, আগেরটা হয়ে গেছে, এরপরেরটা যেটা হয় সেটাই হোক। মাটি খুব ক্রোধে বললেন, মাটি খুব খুব সময় তো বোধ হয় মাতৃ সম্মেলনের কোনো একজন কিছু একটা হবে, প্রার্থনা হবে। ওই মাটি বলার পর সাধনা আবার বারবার করে জন্য আরম্ভ সংক্ষিপ্ত প্রার্থনা আরম্ভ করে দেওয়ার পরে হলো। হওয়াটার পর দাদা আমি খুব ক্রোধ আমার চলে, ঠিক আছে, কতক্ষণে শেষ হবে, কতক্ষণে ধ্বনি হবে, যেহেতু নীলাভূমি,
এত কিছু, এই জন্য দাদা আপনাকে না নিবেদন করি। ঠিক করেছেন তো। আমি শুধু বলি ধৃতি বিধানা দ্বিতীয় খণ্ড বইটার নাম, এখানে এই পাবলিশিং হাউসের প্রকাশিত বই, ঠাকুর আমলের বই, সেই বইয়ের বিরাট বাণী আছে ইষ্টপ্রসন্ন। পড়লে পরে কি আর যদি অতটা বই না পড়তে ইচ্ছে করে ইষ্টপ্রক্ত যে ইষ্ট পাওয়া করতে যায়, হয়, বিদ্যুতায়ন এটা আমার কাছে ওটার আছে। মধ্যে তো দেওয়া আছে। হ্যাঁ, সব দেওয়া আছে, ওইটাই তো আমি পাচ্ছি। দেওয়া থাকলেও বলবো যে সব ফালতু অর্ধেক হ্যাঁ, আগা বাসা হ্যাঁ। বাদ দিয়ে বই ছাপা, তা পুরোটা দেখবেন না। পুরোটা দেখিবেন না তো লেখা নেই তো। তারপর আবার প্রার্থনার কথা দাদা, হ্যাঁ। মনে করি না বলছি আবার, হ্যাঁ, প্রার্থনার বইতে ওদের যে উপাসনা বই আছে, হ্যাঁ। সমস্ত প্রার্থনা আছে। হুম। আমি দাগ দিয়ে ওদেরকে অনেকে হ্যাঁ, যা সম্ভব হয়, যে বুঝতে চায় বা শুনতে চায় তাকে বলি যে এই আমরা যেভাবে যে প্রার্থনা করি, আহ্বানীটাও রয়েছে, বন্দে লোকতিলক রয়েছে, তারপর পরপর তোমাদের বইতে রয়েছে। তোমরা কেন করো না? কারণ বইটা ছাপানো হয়েছে কেন? যদি এটা বাদই হতো, ঠাকুরের বিধান ওইটাই থাকতো, তাহলে ওইটাই থাকতো তোমাদের উপাসনার বইতে, আর তো কিছু থাকার কথা না। ওখানে চালাকি আছে, ওখানে লেখা আছে একটা ফুটনোটে 1964 সাল হইতে আগে শ্রী ঠাকুরের কথা মতো শুধু এই 3টি প্রার্থনা হইতেছে। আগে ঠিক আছে না? আগে ওগুলো সব পেছনে দেওয়া আছে। হ্যাঁ এবার প্রত্যেকটি ব্যাপারে এত কৌশল, এত জটিলতা, এটা ঠিক আছে। আর আমার একটা কথা এই জিজ্ঞাসা, আমার নিজের জন্য আমি বলছি এটা করো, এরকম বলো না কেন? সব ঠাকুরের রেফারেন্স দিতে হয় কিছু। ঠাকুর বলে গেছেন, ঠাকুর বলে গেছেন নিজেদের মধ্যে এত বিভেদ করতে। আগে ঠাকুর কি বলেছেন, যে যার মতো হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু পথ তো একই, ঠাকুর তো কমন। আপনারা যে প্রার্থনাটা করলেন সে ঠাকুরেরই তো প্রার্থনা, কেন এটা করবেন স্যার? মানে ঠাকুর হচ্ছেন এই যুগের শিখণ্ডী। শিখণ্ডী বলে একটা লোক ছিল না মহাভারতে, ওদের শিখণ্ডী ওইটা সামনে দাঁড় করে রেখে যাচ্ছে দেখবে, তাই না? তো ঘটনা কি, যারা ঠাকুরকে নিয়ে চলছে, যারা ঠাকুরকে চেনে, কি ঠাকুরের বইপত্র একটুখানি পড়েছে, আমাদের কথা ছেড়ে দিলাম, আমাদের তো বই পড়া উচিত, কিন্তু খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। কেন? স্বয়ং ঠাকুরকে দেখি ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত দেখেছি, উনি কি বলতে পারেন কি বলতে পারেন না, কিন্তু আইডিয়া আছে খুব ভালো, বই না পড়লেও, তাই না? তো এইসব জবরদস্তি করে, জবরদস্তি কেন হয়? জবরদস্তি শক্তি আছে, যে শক্তি সংখ্যার শক্তি, আর নিজেদের মধ্যে সংগতি আছে, এই জন্য যাচ্ছি যে করতে পারে। সেদিনকে যে সৎসঙ্গটা হলো আমাদের আনন্দনগরে, ঠাকুর বাংলার, এখন দাদাকে যদি আমি নিবেদন করি, দাদা কষ্ট লাগবে। কি কষ্ট, কত ঘটনা ঘটছে আমাদের, কত পরপর কত ঘটনা আমরা ঘটছে। জানি তো সব কিছু কষ্ট কষ্ট হয় না। আমরা তো এমনকি জেঠু মানে একদম প্রত্যন্ত তাতে অঞ্চলে যদি গিয়ে এইভাবে মানে কি করেন ওনারা, যে একজন একেবারেই হয়তো বয়স্ক একজন মা বাড়ির মানে কর্ত্রী তিনি, তাকে বলেন যে আপনি চাল নিয়ে আসুন 1 মণ। এবার হয়তো তিনি চাল নিয়ে আসলেন, তো এই যে মানে সেই অঞ্চলের ঋত্বিক দেবতা গিয়ে বলছেন এই যে আপনার চাল হাতে নিয়ে আপনি প্রতিজ্ঞা করুন যে এই যে আপনার ঘরে যে 3 জনের যে বিগ্রহ বসিয়ে দিয়ে গেলাম এটা আপনি সরাবেন না ওখান থেকে। সেন্টিমেন্টাল ব্যাপার হয়ে গেল। আমি জানি তো, এখন তো এটা বহুদিন ধরে চলে। ঘটনা কি, ঠাকুরের একটা ঘটনা বলি সামান্য, এখন বলে পড়ে গেল। 1948 সালে একটা কাহিনী আছে, এই যে আলোচনা প্রসঙ্গের মধ্যে তো আছেই, আর কোথাও একটা চিঠির মধ্যেও আছে, এই তার চিঠি আছে না, তার মধ্যে একটা চিঠিতে ওই ঘটনা লেখা আছে। 1948 সালে, 1946 সালে আমরা ঠাকুর এখানে আসেন তো 2রা সেপ্টেম্বর, 48 সালে ঠাকুর বাড়িতে ঠাকুমার ঘরে সমস্ত বাসনপত্র চুরি হয়ে যায়, জানেন আপনারা? চোর চুরি করে নিয়ে যায়। সেই ঘটনাটা ঠাকুর একজনকে লিখছেন, বোধহয় খেপুদা বলে যাকে, তাকেই বোধহয় যতদূর মনে হয়ে যাচ্ছে। লাস্টে লেখা আছে চুরি হলো, যা গেল গেল সেটা গেল, কিন্তু এই চুরি হওয়াটা আমার নিজের পক্ষে একটা বিরাট অপমানকর মনে হয়, আছে না? কেননা চোর তো চুরি করবে, আমি কেন? এইখানেও ঠিক, কত মিষ্টি কথা বলবে, কত কিছু করবে, আমি ফেসে গেলাম কেন? আমার ঠাকুরের থেকে বেশি এমন সেন্টিমেন্ট হলো কেন যে একটা চাল হাতে ধরিয়ে আমাকে পটিয়ে নিয়ে চলে গেল? না, এ কোনো করা যাবে না। আমি যদি হতাম চালটার মুখে ছুঁড়ে বাঁচতাম, বেরো এখান থেকে। এখানে আমার একটা পয়েন্ট আছে যে
ওই যে ওরা না হয় অন্যায় করলো, আমরা যারা ঠিকটা জানি আমরা বাড়ি বাড়ি যাই না কেন? এটা তো আছেই, সেটা তো আস্তে ক্রমশ আসবে। কিন্তু কথা হচ্ছে কি, এই ফালতু কথা, সে মধ্যযুগীয় সব ঝাড়ফুঁক টাইপের ব্যাপারে আমি কাবু হয়ে যাবো? তা আমি একটা কথা বলছি, আমার এখন 80 বছর বয়স হয়েছে, আমাদের কাছে কেউ বলতে আসেনি এই জাতীয় কথা। এই বাড়িতেই ঢোকে না কেউ, অন্য জায়গায় ঢোকে ওদের শেষ করে দেওয়ার জন্য, আর আমাদের কাছে আসে না সমস্ত সত্যটা যেন প্রকাশ হয়ে যায় সেই ভয়টা।